বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এমন অনেক স্বামী রয়েছে আমাদের সমাজে যারা একসময় স্ত্রীর একেবারে এত বাধ্য ছিল, স্ত্রী কথায় উঠত এবং বসত। দেখা যায় বিয়ের পরে স্বামীরা স্ত্রীর প্রতি এত বেশি বাধ্য থাকে, সেটা অনেক ক্ষেত্রেই এখন আর নেই। কোনো মতেই তারা আর স্ত্রীকে সহ্য করতে পারে না। বিনা কারণে স্ত্রীকে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। স্বামীর আচরণ দেখে মনে হয় যে পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। এমনকি কথায় কথায় অপমান করে, বাসায় দেরি করে ফিরে মোবাইল লুকিয়ে রাখে, দিনের পর দিন একই বিছানায় ঘুমায় না। দেখা যায় স্ত্রীর চেহারাও ঠিকমতো দেখে না, স্ত্রীকে একেবারেই সহ্য করতে পারে না। ওই সকল স্ত্রীরা রাতের আঁধারে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখা যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আগের মতো ফিরিয়ে দাও, তাকে আমার বাধ্য বশ করে দাও, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার ভালোবাসা ঢেলে দাও। এ ধরনের অনেক মা বোনেরা রয়েছেন যারা আমার সাথে কথা বলেন, তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেন। দেখা যায় তাদের ভিতরে যে আগ্নেয়গিরি চলে, এটা পৃথিবীর কেউই বুঝতে চায় না। তার কাছের মানুষটি, তার স্বামীও বোঝে না। অনেক সময় দেখা যায় তিনি তার কাছের মানুষের কাছেও এই বিষয়গুলোকে লুকায়িত রাখেন। অনেক সময় অনেক মা বোনেরা তার নিজের মায়ের কাছে এগুলোকে শেয়ার করেন, অথবা বড় বড় শায়েখদের কাছে গিয়ে এগুলোকে শেয়ার করেন, সমাধান করার চেষ্টা করেন। কিন্তু স্বামী তার ভিতরে যে চারিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, তার অন্তরটাকে নষ্ট করে দিচ্ছে, এটা স্বামী কোনো মতে বুঝতেই চায় না। দেখা যায় ওই মা ও বোনেরা এমন কষ্টের মধ্যে থাকেন, তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। তবে একটি কথা মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে এমন এক পবিত্র কোরআনের আমল দিব, যার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনার জীবনটাই বদলে যেতে পারে। স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই আমলের সাথে জড়িত রয়েছেন হযরত আইনা রাসূলুল্লাহ আসলাম এবং ফারগুইলা রাসূলুল্লাহ আসলাম, এই দুইজন বিশেষ ফেরেশতা। এমনকি আমি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে তাহির আলাইহিসসালাতু আসসালাম এবং আল্লাহ আলাইহিসসালাতু আসসালামের মাধ্যমে এমন এক আমল নিয়ে হাজির হব যে আপনার স্বামীর মনে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আর কোনো নারীকেই ধরবে না। আজকে যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকতে সে আর কখনোই অন্য কাউকে নিয়ে চিন্তাই করতে পারবে না। সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার দুই চোখে আর কোনো নারীকেই ভালো লাগবে না। সারা জীবনের জন্য এমনভাবে আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে, বাধ্য এবং বশ হয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র এই আমলটি সঠিক নিয়মে করবেন। দেখা যায় স্বামী আপনাকে সময় দেয় না, ফিরে তাকায় না, রাতের বেলা আপনার সাথে ঘুমায় না, আপনাকে বিভিন্ন কথার দ্বারা, তার কাজের দ্বারা, বিভিন্ন বিষয়ের দ্বারা আপনাকে কষ্ট দিয়ে থাকে। তবে মনে রাখবেন, এই আমল করার পরে আল্লাহ তাআলাই তার মনকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে পাথরের কেউ গলিয়ে পানি বানিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে মানুষের মন। মহান আল্লাহ তাআলার কাছে যদি আমল তদবিরের মাধ্যমে সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অস্ট্রেলিয়ার এক বোনের কথা বলছি। তিনি 3 বছর ধরে তার স্বামী ফিরেও তাকাতো না। এই আমলটি করার পরে যেটা ঘটেছে, তার স্বামী সাথে সাথে ঠিক 1 ঘন্টার মধ্যেই রান্নাঘরে গিয়ে তাকে বলতেছে, আমার জীবনে হয়তো আমি কিছু ভুল করেছি, সেটা হচ্ছে তোমাকে অবহেলা করেছি এবং দেখা গিয়েছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এগুলো আমার ঠিক হয়নি। তিনি অবাক হয়ে গিয়েছেন, এত দৌড়াদৌড়ি করলেন, এত শায়েখদের কাছে গেলেন, এই ছোট্ট একটি আমলের এত গুণ আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি পরিবর্তন করে দেবেন সেটা তিনি চিন্তাও করতে পারেননি। আমি জাপানের এক মায়ের কথা আপনাদের বলছি। তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন, তাকে তো তুচ্ছতা করছিলেনই, দ্বিতীয় বিয়ে করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। কিন্তু যখন ওই মা এই আমলটি করেন, আমল করার 3 ঘন্টার মধ্যেই তার স্বামী অফিস থেকে বাসায় চলে আসেন। দুজনেই জাপানে থাকেন
চলে আসেন। আসার পরে তার স্বামী তার সাথে খুব ভালো ভাষায় কথা বলছেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন যে কেন এইভাবে সে কথা বলছেন, বুঝতে পারেনি যে আমলের গুণ এত তাড়াতাড়ি কাজে আসবে। তখন তিনি বললেন যে আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম তিনি মূলত আমার টাকার দিকেই এসেছিল, আমার প্রতি তার ভালোবাসা ছিল না, সে মূলত অন্য একটি ছেলের প্রতি আকৃষ্ট, সেটা আমি জানতে পেরেছি। আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছেন। ওই বোন আশ্চর্য হয়ে গেলেন যে এত তাড়াতাড়ি হচ্ছে এই আমলটা থেকে ভালো কিছু আসবে। এই যে আমলটি বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 137 দেশের মা বোনেরা এই আমল করে কিন্তু তাদের স্বামীকে বাধ্যবশ করেছেন। অনেকেই পরকীয়ায় লিপ্ত ছিল, অনেকেই অন্য নারীর প্রতি আকৃষ্ট ছিল। সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এই বিশেষ আমলের গুণে। অতএব আপনারা কীভাবে আমল করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই আমল করার শুরুতেই আপনারা একটি নির্জন জায়গা বেছে নেবেন। নির্জন জায়গা বেছে নিয়ে আপনি পাক পবিত্র হয়ে আমল করবেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন এবং তালসামের খাদেমের আল্লাহ তাআলার হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, সন্দেহ অবিশ্বাস নিয়ে দয়া করে আমল করবেন না। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার শুরুতে 3 বার বলবেন পশ্চিম দিকে হয়ে কিবলার প্রধান মুখী ফেরেশতা হযরত আইনা ইলাহ সাল্লাল্লাহু আলাইহি তার 3 সহকর্মী হযরত ফারগু ইলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত তাহি ইলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আল্লাহ ইলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমল করার শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য। অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন, কাজে আসে না, তাদেরকে বলবো আপনারা যে আমল তদবির করে দেন না কেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন। প্রতিটি আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন, কারণ সারফুল উম্মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা। আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনারা আসলে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাদের আমল থেকে অনেক সময় কাজে আসে না। দয়া করে শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন। আপনারা এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন। তবে এই আমলগুলো করার উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমলগুলো তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যাবে। আশা করি আপনারা সেই সময় নির্বাচন করে আমল করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল বাটন অন করবেন তাদের অচমকি সকল কাজেই সফলতা চলে আসবে, সংসারে এমন শান্তি আসবে। আর এই আমল করে এত কামিয়াবি লাভ করবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে এই যে তসলামটি দেখতে পাচ্ছেন, এই তসলামটি হুবহু আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। এখন যদি আপনি আরবি লিখতে পারেন তাহলে চারপাশে গোল করে আরবিতে কথা লিখবেন। তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কলবি ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওদ্দাতি আরুহা আরুহা আলা জাল ওয়া জাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। তবে অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতে লিখবেন। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড প্রতিটি লোমে আমার প্রেম, মহব্বত, ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, পরকীয়া থেকে বিমুখ করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি আপনাদের বলা শেষ হয়ে গেলে তালসাম সামনে রাখবেন, পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন। তারপরে দেখেন এই যে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে। এখানে অমুকের ছেলে অমুকের কথা বলবেন, এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক এর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে। তবে আরবিতে বলতে চাইলে বলবেন কাযালিকা হিরাকু কলবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওদ্দাতি আরুহা আলা জাল ওয়া জাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে এই নিয়মে এই সূরাটি তাওকিল সহ 3 বার পাঠ করবেন।
এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে রুহানি জগৎ থেকে তাৎক্ষণিক সাড়া পাবেন, স্বামী সারা জীবনের জন্য বাধ্যবিবশ হয়ে যাবে, এর সাথে জড়িত সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন, নাসিব ইবনে বরখী রাহমাতুল্লাহ আলাইহি, এমনকি আহমদুল বুনিয়ে ব্যবহার করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা এটা কেবল জানেন, সাধারণ শায়েখরা জানেন না। সেটি হচ্ছে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহায়লা বাশকায় রাখিন কাদমাদিন আন গালারিতিন কাবারতিন গায়াহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহবাইদিন বিইদ্দাতিকা ইল্লামা কাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহান মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই আজিমত বারাকা থেকে আমার মুখ থেকে শুনে নিজেরা পাঠ করেন, 3 বার শুনবেন অথবা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এটাকে আপনি কস্টিপ হোক, পলিথিন হোক, কোনো মাদুরিতে ব্যবহার করে হোক, আপনার চুলের সাথে বেঁধে রাখবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্রই এমন পাগল পারা হবে, এত মিষ্টি ভাষায় কথা বলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সারা জীবনের শ্রেষ্ঠ স্বামীকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।